ভাগ্যিস সময় মতো নিয়ে এসেছিল, না হলে রক্তক্ষরণ হয়ে কি যে হতো। এখন আর কি অবস্থা? কিছুক্ষণ আগে ওর জ্ঞান ফিরেছে। স্যার ওকে কি ঢাকায় নিয়ে আসবো? ওফ, অভি স্টুপিডের মতো কথা বলো না। ওকে গ্রেফতার করে কি করবে? যাদের গ্রেফতার করার কথা ছিল তাদের তো গ্রেফতার করা হলো না। তোমাকে কি বলবো বৌমা, অর্কির জীবনটা এভাবে এলোমেলো হয়ে গেল। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। এ কি মা, আপনি কাঁদছেন কেন? কাঁদতে চাই না বৌমা, ভাবলে কান্না চলে আসে। মন খারাপ করবেন না মা, দেখবেন সব ঠিক হয়ে গেছে। মা আপনি রেস্ট নেন, আমি আসছি। কে শামিম ভাই? ও মনোযোগ দিয়ে কাজ করছেন। কোনো করাপশন ফাইল নাকি? হোয়াট? কি বলছেন আপনি? এই ফাইলটা স্যার আমাকে দিয়েছেন। এটা তো ইম্পর্টেন্ট ফাইল, আমি দেখে তার কাছে আবার পাস করব। ও মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে এই অফিসে শুধু আপনি একাই কাজ করেন, অন্য কেউ কাজ করেন। আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো? বলবো আর কি, আপনার মুখটা খুব শুকনো শুকনো লাগছে। মনে হচ্ছে সকালবেলা ভাবি আপনাকে নাস্তা দেয়নি। হোয়াট রাবিশ ইউ আর টকিং? নাস্তা দেবে না কেন? না, নাস্তা নাই দিতে পারে। আফটার অল ওয়াইফ মানেটা কি সেটা দেখতে হবে তো। ওয়াইফ মানে আবার কি? উইদাউট ইনফরমেশন ফাইট এভরিথিং, বুঝতে পেরেছেন তো? এই জন্যই আপনার বিয়ে করা হয়নি, তাই তো? এই তো কাপে খাপ মর্জিনার বাপ। ভাই এখন আমার খাজুর আলাপের সময় নেই, আমি একটু ব্যস্ত আছি, আপনি তো দেখতেই পাচ্ছেন। খাজুরে আলাপ? এটা আপনি কি বললেন? আমাকে দেখে কি মনে হয় যে আমি খেজুরের গুড় খাই? কেন, আপনি কি আখের গুড় খান? রাইট, এটা আপনি খুব ভালো বলেছেন। আখের গুড় না খেলেও আখের গোছানোতে কিন্তু আমি খুব ওস্তাদ লোক। দেখেন না, বিয়ে শাদী না করেও জীবনটাকে সুন্দর কাটিয়ে দিচ্ছি। সেটা আল্লাহ জানে। আপনার কি ধারণা আমি বিয়ে করে সুখী নেই? অবশ্যই সুখী নেই। আচ্ছা, আপনি কবে শেষ হাসি হেসেছেন বলুন তো? আজব তো, দিনক্ষণ আমি মনে রেখেছি নাকি? প্রয়োজন ছাড়া কি আপনার মতো ফালতু ভাবে খ্যাটখ্যাট করে হাসা কি আমার কাজ? সেটা পরের কথা। আসল কথা হচ্ছে যে বিয়ে করে আপনি হাসতেই ভুলে গেছেন। আর এটা শুধু আমার একার কথা না, আপনি ইচ্ছে গেলে অফিসের 10 জনকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, সবাই একই মত দেবে। এমনকি আমাদের জুনিয়র অফিসার মায়া, সেও একই মত দিয়েছে। আপনার কি মনে হয় সবাই মিথ্যা বলেছে? সবার অবজারভেশন ভুল? মায়া? মায়া কি তার ডিউটি বাদ দিয়ে আজকাল আমাকে ফলো করছে নাকি? না না, ফলো করবে কেন, এমনিতেই তো চোখে পড়ে। ও আরো বলছিল যে কি না থাক না, আপনি আবার মাইন্ড খেতে পারেন। না না, আপনি বলুন না, বলুন। আপনি তো সিরিয়াসলি ফাইল দেখছিলেন, আপনি ফাইল দেখুন। আর শুরুটা যখন করেছি শেষটা তো করতে হবে, শেষ করুন। ওটা মানে মায়া বলছিল আমি নাকি ভাবিকে খুব ভয় পান, সেজন্য ভাবিকে কখনো অফিসে নিয়ে আসেনি। আজব কেস স্ট্র্যাং। আমি আমার বউকে অফিসে কেন নিয়ে আসবো? আমি তো প্রথম মায়ের সঙ্গে কথা বলবো যে চাকরি বাদ দিয়ে সে এসব করে বেড়াচ্ছে, কারণ তো চাকরি করার কোনো অধিকারই নেই। আর আপনি রাগ করছেন কেন? আরে ও তো মেয়ে মানুষ। তাছাড়া ওকে দেখে মনে হয় যে ও হয়তো কখনো আপনার প্রতি দুর্বল ছিল, মানে ওর একটা সফট কর্নার আপনার প্রতি আছে। আপনি মানুষটা কালো হলে কি হবে, সুইট আছেন কিন্তু। এই নিন। আমি তো চা চাইনি। এটা চা না, কফি। হোয়াট এভার ইট ইজ, আমি তো চাইনি। আরে আশ্চর্য, আমি একা একা খাবো আর আপনি চেয়ে থাকবেন? চেয়ে থাকবো কেন, আমি তো ফাইল দেখছি। ঠিক আছে, আপনি কাপটা হাতে নিয়ে তারপর দেখুন। মানে? মানে হচ্ছে আমি কফি খেতে থাকলে আপনাকেও খেতে হবে। অ্যাটলিস্ট একটা খালি কাপ এনে দিই, ওটা আপনি ধরে থাকেন। দেখুন, আমি কিন্তু আপনার এগেইনস্টে কমপ্লেইন করতে বাধ্য হব। কিসের কমপ্লেইন?
দেখবেন কিসের কমপ্লেন করবেন সেটা আপনি নিজেই বুঝতে পারছেন না। এর কারণ কি? কারণ আমি আপনার সঙ্গে কোনো মিসবিহেভ করিনি। জাস্ট সৌজন্যতা বশত আপনাকে এক কাপ কফি অফার করেছি, আপনি নিয়ে নিলেই তো মিটে যায়। হ্যাপি? না, এখনো না। আপনি চুমুক দিয়ে দেখুন আপনার চিনি লাগবে কিনা। আমি অবশ্য চিনি খাই না, তাই আপনারটা তো দিই না। আমার কিচ্ছু লাগবে না, আমাকে প্লিজ কাজটা করতে দিন। আচ্ছা, এত টেনশনে কি আছে বলুন তো? এটা একটা বিউটি প্রোডাক্ট না, অন্য প্লিজ। সরি। দেখেন ভাই, সোজা সাপটা আমি আপনাকে একটা কথা বলি, আমি মোটেও আমার স্ত্রীকে ভয় পাই না। আর ওকে নিয়ে আমি সুখী আছি। আর সুখে থাকার মানেই যে আপনার মতো হো হো করে হাসা না, সেটা বুঝতে আপনাদের সবারই একটু অসুবিধা হচ্ছে। এই অসুবিধা আমি কিভাবে দূর করবো সেটা আমি বুঝতে পারছি না। দূর করার সহজ উপায় আছে। কি? আপনি আপনি আপনার বাসায় আমাদেরকে একদিন দাওয়াত দিতে পারেন। তাছাড়া বিয়ের পর তো ভাবিকে আমাদেরকে দেখালেন না। এই সুযোগে আমাদের ভাবিকে দেখাও হলো, আর সবার কনফিউশন দূর হয়ে গেল। আমি কিন্তু আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, খরচের বিষয়টা ভাবছেন তো। বরং আর কাজ করুন, ভাবিকে নিয়ে অফিসে আসুন, সমস্ত খরচ আমি দেব। জুয়েল ভাই, আপনাকে গোটা অফিস কি নামে ডাকে সেটা আপনি জানেন তো? কেন জানবো না, টেকনা জুয়েল নামে ডাকে। সেজন্যই আমি বলছি আমার সঙ্গে আপনি বেশি ট্যাকনামি করবেন না। আপনি আজকে আমার অনেক সময় নষ্ট করেছেন, আর করবেন না। দুঃখিত, যান প্লিজ। বউকে দেখাবো না চান্দু, তোমার অফিসে আনা লাগবে না। এমন ট্যাকনাগিরি করব তোমার আনতে হবে না। তোমার বউ নিজ থেকেই সুরসুর করে চলে আসবে। আপনি কি আমাকে কিছু বললেন? না, কিছু বলিনি। বলছিলাম যে মন দিয়ে কাজ করুন, এটাই বলছিলাম। ভাইয়া আর কিছু লাগবে? আর কিছু আছে যে নেব? ভাত লাগবে না। ভাইয়া, ভাবি তো কিছুই খাচ্ছে না। খাচ্ছে না মানে কি? শরীর খারাপ নাকি? না, তা না। তার নাকি খেতে ইচ্ছে করছে না, খিদে নেই। খিদে নাই তো নাই, যখন খিদে লাগবে তখন খাবে। কিন্তু ভাইয়া, কাল রাত থেকে ভাবি কিছুই খাচ্ছে না। মানে? আমি তো এর চেয়ে বেশি কিছু জানি না, তুমি একটু কথা বলে দেখো না। ঠিক আছে, তুই আমি দেখছি। কি হলো, আর কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, ভাবির মনটা না এমনি অনেক খারাপ, তুমি আবার তার সাথে খারাপ ব্যবহার করো না। হ্যাঁ,
কার সঙ্গে কেমন ব্যবহার করবো সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমার। খাইছিস তুই? হুম। যা। কি ব্যাপার, তুমি নাকি খাচ্ছ না? সময় হলে খাবো। সময়টা কখন হবে? এত কৈফিয়ত আমি দিতে পারবো না। তুই আমি এমনিতেই অনেক ঝামেলা আছি, নতুন করে কোনো টেনশন নিতে চাই না। কে তোমাকে টেনশন নিতে বলেছে? আমাকে আমার মতো ছেড়ে দাও না। তোমাকে তোমার মতো ছেড়ে দেবো মানে? তোমাকে কি জোর করে এই বাড়িতে এনেছি আমি? আমি তো তা বলিনি। না, তাই তো বলার চেষ্টা করছো তুমি। জুই দেখো, আজকে রাতটা আমরা এখানে আছি, কালকে কোথায় থাকবো জানি না। আজকে খাবার জুটেছে, ভাগ্য ভালো। কালকে খাবার পাবো কি পাবো না সেটাও জানি না। প্লিজ এরকম করো না। আমি তো তোমাকে বললাম যে আমাকে নিয়ে ভাববার কোনো দরকার নেই, আমারটা আমিই ভালো বুঝবো। তুমি খাবার খেয়েছো, ব্যাস মিটে গেল। না, মিটে গেল না। আমার হিসাব তোমার হিসাবের মতো অত সহজ না। তুমি অসুস্থ হয়ে গেলে রেসপন্সিবিলিটি কে নেবে? আমি তো তোমাকে রেসপন্সিবিলিটি নিতে বলছি না। বাহ, তাহলে তোমার ওই প্রেমিক অর্কনা ফর্ক সে এসে তোমার রেসপন্সিবিলিটি নেবে? বারবার অর্ককে কেন টেনে আনছো? ওকে খুন করেও তোমার শান্তি হয়নি না? এখন কি আমাকে খুন করলে শান্তি হবে? করো, তাহলে আমাকে খুন করো। আসুন বসুন। অপু কোথায়? ডেস্কে তো দেখিনি, হয়তো বাইরে কোথাও। বাইরে এখন? এনিওয়ে, আপনি কিছু ভেবেছেন? সরি 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 সরি। আরে আপনি এখানে? আমি তো আপনাকে খুঁজতে খুঁজতে। না, আমাকে খোঁজার কি আছে, আমি তো ডেস্কেই ছিলাম। না না, আমি তো ভেবেছিলাম লাঞ্চ করে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসেন। আমরা কিন্তু অলরেডি অনেক লেট। আজকে সন্ধ্যার পরে ক্লায়েন্টের সাথে মিটিং। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে আইডিয়া ডেভেলপ করে দিতে হবে। কি বলেন আজকেই? আমি তো ভাবলাম আরো 2 দিন সময় পাওয়া যাবে। হুট করে আজই ডেকেছে। আজকে ফাইনাল কিছু সাবমিট না করলেও একটা প্রাইমারি ডিসকাশন হবে। আপনারা কি কি ভাবলেন বলুন তো? সুমি, আপনি কিছু বলছিলেন। আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, এটা যেহেতু একটা বিউটি প্রোডাক্ট, আই মিন সাবান, সো এটার মেইন কাজ কি? পরিচ্ছন্নতা। আমরা যদি এরকম দেখাই বা একটা মেয়ের ইনার বিউটিকে লক্ষ্য করে আমরা আগাই, ধরেন ব্যাপারটা এরকম হবে যে এই সাবান শুধু ত্বককেই পরিষ্কার রাখে না, ভিতরকেও সতেজ রাখে। আপনি হাসলেন কেন? হাস্যকর আইডিয়া হলে হাসবে না? আশ্চর্য, এটা কোনো কথা হলো? সাবান দিয়ে ইনার বিউটি? কেন নয়? তার আইডিয়া কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। ইনোভেটিভ অ্যান্ড ডিফারেন্ট। আপনি কি ভেবেছেন অপু? আমি ভাবছিলাম প্রোডাক্টটাকে যতটা গ্ল্যামারাস ওয়েতে প্রেজেন্ট করা যায়। ধরুন আমরা বড় একটা শটে দেখতে পেলাম একপাশে পে অফ বেঙ্গল, একপাশে সি বিচ,
সি বিচে একটা বাথটাব বসানো যেটা ধবধবে সাদা, বাথটাবের ভিতরে গোলাপের পাপড়ি সরানো। ঠিক এমন সময় সমুদ্র থেকে উঠে আসলো একটা ষোড়শী, তার গা বেয়ে পানি গড়গড় করে গড়িয়ে পড়ছে, ফেনাগুলো সাদা চিকচিক করছে। এটা তো একটা কমন আইডিয়া, এমন আর তো অনেক হয়েছে, আগে দেখেছি বহুবার। অডিয়েন্সকে কানেক্ট করতে পেরেছে বলেই কিন্তু হয়েছে। আমাদের দরকার হলো অডিয়েন্সকে কানেক্ট করা, এক্সপেরিমেন্ট করা না। দ্যাটস রাইট, বাট সৌমি যে আইডিয়াটা দিয়েছে সেটা দিয়েও কিন্তু অডিয়েন্সকে কানেক্ট করা সম্ভব। ওকে, যদি তাই হয় তাহলে ভিজুয়ালি ব্যাপারটা কতটা দেখানো যাবে? আই মিন ইন্টারভিউটি না, দেখানো সম্ভব, খুব ভালোভাবে দেখানো সম্ভব। কিভাবে এক্সপ্লেন করেন? ধরুন আমরা যদি একজন অ্যাক্ট্রেসকে আমরা একটু সিনিয়র কোন অ্যাক্ট্রেসকে দেখি, তার লাইফের অ্যাজ এ মাদার তাকে আমরা একরকম দেখবো, অ্যাজ আ ওয়াইফ আমরা একরকম দেখবো, অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস বা এর বাইরে যদি সে কিছু করে তাকে একরকম। সে ধরেন আমরা পেইন্টার একজনকে দেখাতে পারি তার পেইন্টার ব্যাপারটা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করি, আপনি কি এই শ্যুটটা আউটডোর করতে চাচ্ছেন না সেটের মধ্যে? হ্যাঁ, ইনডোর আউটডোর দুটো মিলেই। ইনডোরে ধরেন বাসা ফ্যামিলি লাইফটা দেখাতে পারি ইনডোরে হাজবেন্ডের সাথে বাচ্চাদের সাথে, আবার বাইরে তার অ্যাক্টিংয়ের পার্টটা বাইরে দেখাতে পারি, একটা এক্সিবিশন দেখাতে পারি পেইন্টিংয়ের ক্ষেত্রে, বা যদি আর্জিং করে সেক্ষেত্রে আমরা রেডিও স্টেশন দেখাতে পারি। সো অনেক কিছু দেখানোর সুযোগ থাকে এই জায়গাটাতে। ওয়ান্ডারফুল, আমরা এই আইডিয়াটা নিয়ে মুভ করছি, অ্যান্ড আই লাভ দ্যাট। থ্যাংক ইউ পৃথা, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, আপনি কি আমাকে কিছু বলতে চাইছিলেন? হ্যাঁ, না মানে স্যার? মানে হ্যাঁ। কি স্যার? ইয়ে, আপনি কি জুয়েল সাহেবকে কিছু বলেছেন? কোন ব্যাপারে স্যার? ওই যে মানে আমি কি ভয় পাই এসব নিয়ে। আপনি কি ভয় পান স্যার? তেলাপোকা? হোয়াট? না মানে স্যার, আমি অনেক ভয় পাই তো তাই ভাবলাম। আপনি ভয় পান বলে কি আমাকে পেতে হবে? হ্যাঁ, হোয়াটস রং উইথ ইউ? কি ব্যাপার? আমি তো এমন কিছু বলিনি, নাথিং হ্যাপেন। দেখে তো মনে হচ্ছে আপনি এখন কান্নাকাটি শুরু করবেন। স্যার, আপনি আমাকে এভাবে ছাড়ি দিয়ে কথা বললেন, জানেন আমার বাবাও কখন আমার সঙ্গে। এই তো ধরে ফেলেছি, একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। কটন বল। এই কি বলছেন আপনি? কি বলবো আবার? মায়া কেন? মায়া শাফিন সাহেবকে তোমাকে অপমান করার চেষ্টা করছে, এমন কোনো ইনডিসেন্ট কোনো প্রস্তাব দিয়েছে তোমাকে? জুয়েল সাহেব, এই আপনি এসব কি বলছেন? জুয়েল সাহেব একদম ইয়ে। কি বলছি? আপনি তো আবার সহজ বাংলা বোঝেন না। দেখুন, আমি ওকে জিজ্ঞেস করতে এসেছিলাম আপনাকে ও আমার ব্যাপারে কি বলেছে। ও, ক্রস চেক হচ্ছে। ক্রস চেক। মা, তুমি কোনো ভয় পেও না, আমি আছি। আমি জুয়েল তোমার সঙ্গে আছি। কিন্তু জুয়েল স্যার, আমি আপনাকে শাফিন স্যারের সম্পর্কে কি বলেছি? স্যারের মতো এত ভালো হ্যান্ডসাম একজন মানুষ, আমি ওনাকে কত রেসপেক্ট করি। না, তা তো অবশ্যই। তো সম্মানিত লোকরা বউকে ভয় পায় না তা তো না। কি স্যার তার বউকে মানে ভাবিকে ভয় পান? এই, এটা তুমি বলেছো তাকে? ছি 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 স্যার, আমি কেন বলবো? কিভাবে বা বলবো? আমি কি কখনো আপনার বাসায় গিয়েছি? ভাবিকেও তো কখনো দেখিনি। দেখেছেন, ওরাও ভাবিকে এক নজর দেখতে চায়। কিন্তু ভয় পায় সেটা করতে গেল এর মধ্যে থেকেই এসেছে। জুয়েল সাহেব, আপনি আমাকে বোকা বানাবার কোনো চেষ্টা করবেন না। এটা অফিস, এটা কোনো সার্কাস পার্টি কোনো কিছু নয়। হ্যাঁ, বুঝার চেষ্টা করেন একটা জিনিস। আমি একটা কথা আপনাকে বারবার বলে দিচ্ছি, মানে আপনি কিন্তু বেশি বার আপনার বেড়ে গেছে, কিন্তু একদম ইয়ে হয়ে যাবে। ছি ছি জুয়েল স্যার, আপনি আমার নামে শাফিন স্যারকে এতগুলো মিথ্যা কথা বলেছেন? ছি 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 ছি। এই তুমি থামো, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝছেন। আমি তো শুধু একটু ফান করে ওদের সাথে। জাস্ট শাট আপ, বি কেয়ারফুল ফর দ্য ফিউচার। নেক্সট টাইমে আপনি যদি আমাকে নিয়ে কোনো ফান করেন তাহলে আমি কিন্তু কঠোর ব্যবস্থা নেব। ফাজিল কথা। ও মায়া, আই এম সরি। ইটস ওকে স্যার। সরি।